বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা বিশাল বড় একটা আপডেট। এবার দেখুন, এই আপডেটটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ তাদের মতে যে বেঙ্গল টকিজ যে সিনেমাগুলো বানায় সেগুলো অ্যাকচুয়ালি সিরিয়াল। কিন্তু আমার মতে দেখুন, বেঙ্গল টকিজ টনিক যে সিনেমাটা বানিয়েছিল সেটা ভালো নয়, এটুকু আমি মনে হয়েছে যে আমার কিন্তু ভালো লাগেনি। প্রজাপতি সিনেমাটাও খুব যে ভালো লেগেছিলো সেটাও না, শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর কয়েকটা কমেডি পোর্শন ভালো লেগেছিলো। এবং সত্যি কথা বলছি, মানে প্রজাপতির আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে গানগুলো ওভারঅল খুব ভালো ছিল। এবার প্রধান প্রধান নিয়ে যদি কথা বলি, দেখুন প্রধান সিনেমার সব কিছু ভালো ছিল, সব কিছু ভালো ছিল। তো প্রধান সিনেমা হচ্ছে এমন একটা সিনেমা যেটা এই মুহূর্তে বাংলাতে খুব জরুরি একটা সিনেমা ছিল। তো বেঙ্গল টকিজ তাদের যে কাজের যে ধারাটা, সেটা কিন্তু অন্য জনাদের মতো পুরো একই রকমের নয়। তারা কিন্তু তাদের কাজের ধারায় কিন্তু চেঞ্জ করে, এবং তারা যেভাবে ছবিগুলোকে আস্তে আস্তে প্লট বাই প্লট চেঞ্জ করছে, এটা থেকে বোঝা যাচ্ছে তারা কিন্তু কখনোই যে তাদের যে ফ্যামিলি বা অ্যাঙ্গেলটা রাখা হয় সেটা থাকলেও সেটা কিন্তু এমনভাবেই তারা ছবিটা বানানোর এখন চেষ্টা করে, সেখানে কিন্তু ইয়ং অডিয়েন্স এবং বয়স্ক অডিয়েন্স দুটোকেই কেটার করার ক্ষমতা রাখে। তো তাদেরই আপকামিং সিনেমা আসতে চলেছে, যেটা আমরা দেখতে পেতে চলছি দুজন বড় মেগাস্টার সুপারস্টার যাই বলি না কেন। এক হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী, এবং অবশ্যই দেবদা এবং মিঠুন চক্রবর্তী দুজনকে আমরা আবারও একসঙ্গে পেতে চলেছি, এবং যে ছবিটার নাম হতে চলেছে প্রজাপতি পার্ট 2, এরকমই কিন্তু বলা হচ্ছে। তো দেখুন, বিভিন্ন জায়গা থেকে প্রথমত কিছু আপডেট উঠে আসছিল যে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে প্রতীক্ষা, সেটা আসতে চলেছে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটার নাম প্রজাপতি পার্ট 2 হতে চলেছে। তো আসলে প্রতীক্ষায় কি প্রজাপতি পার্ট 2 সেটা এখনও জানা যায়নি। এবার দেখুন, একটা বিষয় যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, যে হয়তো সম্ভবত মনে হয় যে প্রজাপতি যেখানে শেষ হয়েছে তারপর থেকে প্রজাপতি পার্ট 2 শুরু হবে বলে আমার তো মনে হয় না। তবে আমার মনে হয় প্রজাপতি পার্ট 2 এটা কিন্তু পুরোপুরি একটা অন্য জনরার গল্প হবে, এবং আমার মনে হয় প্রজাপতি পার্ট 2-র মধ্যে ইয়ং অডিয়েন্সদের দেখার মতো কিছু জিনিস তো অবশ্যই থাকবে। তো দেখুন, যারা ভাবছেন যে বেঙ্গল টকিজ মানে সিরিয়াল মার্কা ছবি, তাদের কথা বলছি ভুল। কারণ বেঙ্গল টকিজ বরাবরই একটা নতুন কিছু করার চেষ্টা অবশ্যই করে, এটা ভালো। এবং বেঙ্গল টকিজ ভালো মানের ছবি আনে, এটা মানতেই হবে। তো সত্যি কথা বলতে আমি তো ছবিটা নিয়ে খুব আশাবাদী, এবং দুজন বড় বড় অভিনেতা তাদেরকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবে, এবং প্রজাপতির সিকুয়েল মানে সেই ছবিটা বক্স অফিসে আরামসে ভালো রকম কালেকশন আবারও কিন্তু করবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। তবে দেখার মতো বিষয় হচ্ছে প্রজাপতি রেকর্ডকে আবারও ব্রেক করতে পারে এই ছবিটা, সেটাই তো দেখার মতো বিষয় হবে। তবে করলেও কিন্তু করে দিতে পারে, এবং এই মুহূর্তে মানে যে দুটো বড় সুপারস্টারের ছবি এই মুহূর্তে ভালো রকমভাবে চলছে, এক হচ্ছে মিঠুন চক্রবর্তী, একটা হচ্ছে দেব। এবং সেই দুজন হিরোকে যখন একই পর্দায় একই সিনেমাতে আমরা দেখতে পাবো, সেই ছবি তো বক্স অফিসে আগুন লাগাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার পাশাপাশি বেঙ্গল টকিজ এবং অতনু রায়চৌধুরীর মতো একজন এত বড় একজন ডিরেক্টর, যেখানে অতনু রায়চৌধুরী, মিঠুন চক্রবর্তী এবং দেব কম্বিনেশনটাই ভাই ব্লকবাস্টার, এবং দেবকে নিয়ে তারা যতবার এসছে খ্রিসমাসে ব্লকবাস্টার দিয়েছে, এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীর কম্বিনেশন ভাই পুরো জমে যাবে একদম। তো সত্যি বলতে বিশাল কিছু একটা হতে চলেছে, এটাও বলতে পারি। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।